গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। আর এদিকে একদিকে চলছে চা বানানো, আরেকদিকে চলছে লাঞ্চের প্রিপারেশন। বেবোকে এই রওনা করে দিয়ে এলাম, আর এবার এসে চা খাবো। গুড মর্নিং আমার তরফ থেকেও। আমার মেয়েও ছুটে চলে আসে, ওর বাবা যেমনি গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট যা বলো, ইনি যেখানে থাকবেন ছুটে চলে আসেন, এসেই বাবার পায়ের কাছে বসে পড়বে। ওর কিন্তু বিস্কিট খাওয়া হয়ে গেছে, কিন্তু ওকে বলতে বললেও বলবে না। যাই হোক, আজকে পেঁপের তরকারি করবো, আর কি করবো এক্ষুনি ভেবে পাচ্ছি না। ওই পেঁপে করতে করতেই, পেঁপেটা তো কুকারে করবো, সেজন্য কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আগে চাটা খেয়ে নিই, তাহলে মাথাটা একটু খুলবে, বুঝলি তো? মাথাটা খোলেনি এখন। আজ পেঁপের সাথে কি করব ভাবতে ভাবতে ভুলেই গেছিলাম যে বিট গ্রেট করা রয়েছে, তো বিটটা করছি। কিন্তু আজকে না এটার মধ্যে এই বড়ি ভাজা দিচ্ছি। আমাদেরই এক ফ্যামিলি মেম্বার, ফোরলি ফ্যামিলি মেম্বার সুমিতা, তুমি বলেছিলে যে বড়ি ভাজা দিই কখনো দেখতে, আজকেই করে ফেললাম। ভালোই লাগবে মনে হচ্ছে, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে। আচ্ছা, আমি সুমিতা বললাম, কারণ আমি জানি না তুমি আমার থেকে বয়সে বড়, আমি সমবয়সী বা আমার থেকে ছোট ভেবেই নাম ধরে ডাকলাম। যদি আমার থেকে বড় হও বা কি, তাহলে আমায় বলো, তাহলে আমি দিদি ভাই বলবো, নয়তো নাম ধরেই ডাকবো। বড়ি খুব বেশি নেই, সেজন্য অল্প করেই দিলাম। আচ্ছা, বড়িগুলো ভেঙে ভেঙে একটুখানি দেবো না এরকমই রাখবো জানি না আমি। ছোট বড়ি তো, সেজন্য ভাবলাম ছোট ছোট থাকলে মানে গোটা গোটা থাকলেও অসুবিধা হবে না, সেজন্য গোটাই রাখছি। একটু কয়েকটা ভেঙে দেবো, কয়েকটা গোটা রাখবো। ভাঙতে গিয়ে আমার অবস্থা খারাপ হচ্ছে। যাই হোক, ভেঙে দেবো, দুটো একটা ভেঙে দেবো, ঠিক আছে? তুমি বলেছিলে, ওরকমভাবেই আজকে করলাম। টাটা 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 সবাইকে, টাটা। এলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় গুরু, জয় জয় গুরু। আমারও মিটিংয়ে আসছে, মিটিংয়ে বুঝতে হবে আমায় তাড়াতাড়ি। হ্যাঁ, টাটা, জয় গুরু। হ্যাঁ 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 হ্যাঁ, সাবধানে। টাইম ফর ব্রেকফাস্ট, ব্রেড টোস্ট আর ব্যানানা। ঝটপট খেয়ে নিই, আবার কাজে বসতে হবে। কাজ থেকে উঠে এই স্নান করে বেরিয়ে রোজকারের মতন ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে চট করে একবার দেখিয়ে দিই আজকের আমাদের লাঞ্চের মেনুটা কি। আমাদের আজকের লাঞ্চের মেনু, এদিকে হচ্ছে বিট ভাজা, আচ্ছা বড়ি দিয়ে, আর এদিকে হচ্ছে আলু ঝিঙে পোস্ত। এবার তোমাদেরকে একটা কথা বলছি, দাঁড়াও। সকালবেলায় দেখালো তো যে পেঁপে আলুর তরকারি বানাবে। এবার আমি বোধহয় চলতে ফিরতে ওখান দিয়ে সাইড দিয়ে একবার বলেছিলাম জাস্ট যে আলু পোস্ত হলেও মন্দ হয় না, আলু ঝিঙে পোস্ত। তো সেই প্ল্যানটাকে তৎক্ষণাৎ ক্যান্সেল করে পেঁপেটাকে তুলে রেখে দিয়ে আলু পোস্ত, এই আলু ঝিঙে পোস্ত বানিয়ে দিয়ে গেছে। কি বলবো, এক তো তাড়াহুড়ো ছিল তখন, নিজেই বললো যে তাড়াহুড়ো লেগে যাচ্ছে, আমি এটাই বানিয়ে দিয়ে যাচ্ছি। এখন নিজেরই লজ্জা লাগে এইসব কাণ্ড হলে, কি বলবো। যাক, ভালো তো 100 বার বাসি, ওই জন্যই বানিয়ে দিয়ে গেছে। শর্মিষ্ঠাকে ফোন করেছিলাম কত দূর আছে জানার জন্য, আর ও ফোনে বললো যে বেবো স্কুল থেকে চলে আসবে, আর বেবো এসে ওর জন্য একটু পাস্তা বানাবে। সেই জন্য পাস্তাটাকে বললো একটু বয়েল করে রাখতে, তাই রেখেছি। এরকম মিক্স করা পাস্তা ওর বানানোই রয়েছে এরমভাবে, তো সেটাই নিয়ে বয়েল করে দিয়েছি। আর এদিকে রোজকারের মতন রাইস কুকারে ভাত হয়ে গেছে, গরম গরম ভাত। এবার শুধু দুজনের আসার অপেক্ষা। সুটমা, কে এসছে? মামা চলে এসছে, কিন্তু মামা চলে এসছে, ওই যে লিফটে রয়েছে, মামা আসছে। কই তোমার মামা, কই তোমার মামা, কই? দেখি তো কে এসছে, দেখি তো। ডাকো তো মামাকে, ডাকো, ডাকো মামাকে, ডাকো। মামা কই? ওই যে মামা লিফটে করে আসছে। সুটমা, ডাকো মামাকে, ডাকো। ওই যে মামা চলে এসছে। এ, বললাম না মামা চলে এসছে। আমি দরজাটা একটু দেখে আমি বেল বাজালাম না।
কে এসছে বাবা? কে? আর এই যে আনু পড়ে না, হ্যাঁ সে মানে আমাদের যে হ্যাঁ হ্যাঁ। সেই দিন দিয়া এখন, ম্যাডাম আপনি কেন ফিজ নেবে, কত ফিজ? আমি তুমি যাও এখন। ওকে তো প্রথম দিনই বলা হয়েছে। আমি বলেছি না আমি কোনো ফিজ নেবো না। আমার বলছে না আপনি তো এত কষ্ট করে পড়াচ্ছেন। আমি, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আমায় দেখলেই ও বল নিতে চায় কেন? এ মামা, মা, এখানটা কখন থেকে অপেক্ষা করে বসে রয়েছে এখানে? মাম্মাম খেয়েছো? হ্যাঁ। মাম্মাম গিয়েছে, গিয়ে দিও। কে দিয়েছে মাম্মা? কে দিয়েছে? কে দিয়েছে বলো? বলেনি খেয়ে। যাও তুমি যাও, ঘরে চলো, ঘরে চলো। আমি হাত দিয়ে আদর করবো তো তোমার। হ্যাঁ পরে বলো। স্নান করে নাও, যাও। খেলবে, হ্যাঁ চলো। মামে নোংরা চারিদিকে, নোংরা রাস্তার নোংরা। ইহ, এক। ওটা চলো নাও, বাবা, চলো নাও, চলো নাও, ওটা নিয়ে নাও, নিয়ে নাও। চলো। বেবো চলে আসছে, বেবোর জন্য একটুখানি পাস্তা বানিয়েছি। যারা এসে খাবে বৃষ্টির মধ্যে। বৃষ্টিটা অবশ্য থেমে গেছে এখন। ওয়েলকাম, ওয়েলকাম। রাস্তায় ট্রাফিক বেটা? হ্যাঁ, হ্যাঁ, যেরকম হয়। হ্যাঁ আমিও পেয়েছি ট্রাফিক, কিন্তু অত না। তুইও অতটাও was পাবি? okay. হ্যাঁ ফাইন, ভেরি ভেরি নাইস, ভেরি গুড। তোমার হ্যাঁ, তোমার হ্যাঁ, ভালো? হ্যাঁ, আজকে টেস্ট হয়নি তো কোনো? ফিজিক্স টিজিক্সে কী সব নিয়ে ওগুলো হয়ে গেছে? হ্যাঁ, কালকে আবার নিয়ে যেতে হবে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। হ্যাঁ, তোমার জন্য একটা জিনিস বানিয়েছি। কি গো? হ্যাঁ হ্যাঁ, স্নান করে এসো। লাল শাক, এইটা লাল শাক বলছি, লাল দেখছো তো, মাথাটা গেছে গো। সবই লাল, লাল টি শার্ট, এদিকে বিট ভাজাও লাল, ওদিকে বিট ও ভাজা। পড়েছে লাল। বাহ, হ্যাঁ দেখো। কি? সাবাস। বেবর পাস্তা। বেবোর জন্য পাস্তা, বেবোর পাস্তা না। তুমি ভাত খাও, আমি পাঁচটা খাই। নাও, কিরকম লাগে দেখো। ওই দেখো, আমার জন্য মাম্মা রেখেছে, আমি জানি যেটা আমি সন্ধ্যাবেলায় খাবো। তুই তোরটা এখন খেয়ে নে। তখন আমিও ভাত হ্যাঁ, খাবো। তখন আমিও খাবো ওটা। তখন ওটা শেয়ার করতে হবে। হ্যাঁ, এর মাঝে একদিন বেবোকে হোয়াইট সস পাস্তা করবে। আচ্ছা, আজকে বিট ভাজা বড়ি দিয়ে। এই দেখো, ভালো লাগছে একটুখানি, মানে কাঁচি কাঁচি। আমি জানি না এখন, আমি কয়েকটা গোটা রেখেছি, কয়েকটা একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম। বেশ ভালো লাগছে। এরকম আগে কখনো খাইনি আমরা। সুমিতা বলেছে। আচ্ছা, আমি আবারও নাম ধরেই রাখলাম, কারণ আমি জানি না তুমি আমার সমবয়সী, আমার থেকে ছোট না আমার থেকে বড়। ধরেই নিলাম আমার সময় বেশি বা আমার থেকে ছোট। খুব সুন্দর হয়েছে খেতে। ভালো লাগছে। বড় হলে জানিও, তখন দিদি ভাই বলি। এই বললাম না, অনেক কাছে বাদাম ভাজা উপরে দিয়ে দেয়। বইটা বড়িটা দিতে বেশ ভালো লাগছে। ক্রাঞ্চি ক্রাঞ্চি। বিট ভাজা জিনিসটাই ভালো লাগে না? শুধু ওই গ্রেট করাটা আমার পক্ষে সম্ভব না। ওটা সৌরভই করে রেখে দেয়, ফ্রিজে রেখে দিয়েছিল, আমার খেয়াল ছিল না। ভেবেছিলাম ভিন্ডি করবো, তা বললাম যে না, তারপর না, তুমি পেঁপেটাকে যে তখন তুমি তো রান্না প্রায় শুরুই করে দিয়েছিলে। আমার কাটা হয়ে গেছিল। আমি যখন এই বিট ভাজাটা করছি তখনই শুনেছি, বলেছি। এমনি ক্যাজুয়ালি চলতে ফিরতে হয়তো পাশ দিয়ে বলে দিয়ে গেছি।
আলু কাটাই ছিল, আলু আর কাটতে হলো না, আলুগুলো তো একটু ছোটো ছোটোই কাটিয়ে আনি, আর একটু শুধু ঝিঙেটা কেটে নিয়েছি। পেঁপেটা কাল করবো, কাটাই রয়েছে, তাড়াতাড়ি হয়েও যাবে। আমার পেঁপের তরকারি না ছোলা দিতে ভালোই লাগে, একটু ডালের বড়া দিলে আরও ভালো লাগে, কিন্তু ওটা ছুটির দিনে সেটা হবে না, ডালের বড়াটা। বা ডালের বড়াটা যদি আগের দিন করে রাখতে পারি রাত্রে, কি জানি আদৌ ভালো লাগবে কিনা। ডালের বড়া দিয়ে পান্তা ভাতও কিন্তু খুব ভালো লাগে খেতে, মুসুর ডালের বড়া। এবার ব্যাঙ্গালোরে পান্তা ভাতের সিজনটা ভীষণ অল্প গেছে। যথেষ্টই কম। ভীষণই কম। মানে বলছি তো হার্ডলি 7 থেকে 10 দিন একটু গরম ফেস করেছি, ভালো। সেটা 100 বার ভালোই। আগের বার যা কেলেঙ্কারি হয়েছিল, গত বছর ও বাবা। তখন শুধু পান্তা ভাতই খেতে হচ্ছিল। আর এই ওয়েদারে যদি পান্তা ভাত খাই, হুম তাহলে আর কাল আমি উঠে দাঁড়াবো না, আর সৌরভেরও সর্দি লেগেই থাকবে, দেবরও তাই। আমি উঠে দাঁড়াতে পারবো না। এই যে বিকালবেলা এসে যে স্নান করে, তো কিন্তু গিজারে জল গরম করি, তারপরে বলো জল এত ঠান্ডা হয়ে যায়। আজ তো বৃষ্টি হয়েছে, কিন্তু এখন দেখো কেউ বলবে ওরকম। মারাত্মক খেলাম। মারাত্মক, তোমরা বলছো সৌরভ এই মারাত্মক মারাত্মক বলে, দারুণ লাগে। সময় জায়গা বুঝে মারাত্মক বলো বাবা, যেখানে দরকার নেই কেউ মার খাচ্ছে, মারাত্মক মার খাচ্ছে। না না, কারোর ব্যথা লেগেছে মারাত্মক খুশি হয়ে গেলাম, এরকম একটা কিছু বলে ফেলো না বেফাস, যেখানে মারাত্মক দরকার নেই। আমার এই মুহূর্তে মাথায় আসছে না। এখানকার লোকেরা তো আর বুঝবে না মারাত্মক মানে কি। ওর কোনো কথা নেই। প্লেটের দিক থেকে তো মুখই তুলছিস না দেখছি। ওরকমই হয়েছে খেতে। হয়ে এসছে। একটু পোস্ত খাবি নাকি? অতটাও ওর তোমার মতন পছন্দের না যে একেবারে ও পাস্তা ছেড়ে পোস্ত খাবে। এই মা পা দুটোই পি, পাস্তা পোস্ত। এই ও একটু বেশি উঠে যাচ্ছে কি? ক্ষতি নেই, ব্যাস। বুঝছো, বলছি একটু বেশি উঠে যাচ্ছে কি, ক্ষতি নেই নাকি? বলেছো নুন মিষ্টি ঝাল হয়েছে। ভালো হয়েছে, মিষ্টি হয়নি? ও আচ্ছা, একটু মিষ্টি দিতে হয় প্রস্তুতে, আবার আমরা খাই না মিষ্টি দিয়ে, কিন্তু সৌরভ বাবু মা ভদ্রলোক। আচ্ছা ভদ্রলোক, ভদ্রলোক প্রস্তুতে তার মিষ্টি দিতে হবে, অল্প একটু হলেও দিতে হবে। ভালোই হয়েছে, হ্যাঁ একটু ঝাল আছে, তার কারণ মানে যখন পোস্তটা বেঁকেছি না, তাড়াহুড়োতে মনে হয় 8-9টা লঙ্কা দিয়ে দিই। না আমার একেবারেই অসুবিধা হচ্ছে না। তাহলে হয়তো সব কটা কাঁচা লঙ্কায় ঝাল নেই। এমনিতেই ঝাল খাই, আমার একেবারেই অসুবিধা হচ্ছে না। কাঁচা লঙ্কার ঝালটা পড়ছে, ভালো লাগছে। ওভাবে পোস্ত হচ্ছে মোস্ট ফেভারিট মানে ভেজের মধ্যে। আর পোস্তটা হয়েছেও তেমনি, এক ঘর হয়েছে খেতে।
এক ঘর। আরে এসব বাংলা টার্ম, এসব এসব বুঝতে গেলে থাক, রকে বসতে হবে, এসব বুঝতে গেলে ট্যালেন্ট লাগে। রকে বসতে হবে, হ্যাঁ রকে আড্ডা দিতে হবে। হ্যাঁ কলকাতায় ছিল কিন্তু বলো রকে বসে আড্ডা দেওয়ার। এখনো এখনো বসে আছে? আছে। এই যে দুর্গা পুজো হবে সব হুম গলিতে গলিতে। আর একটা গান আছে না, কি গান? পাড়ায় ঢুকলে ঠ্যাং খোয়া করে দেবো। অন্য দত্ত হ্যাঁ, বলেছে পাড়ার দ্বারা অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। এক্ষুনি কপিরাইট দেবে, আবার বলবে অঞ্জন দত্তের সঙ্গে গলা মিলে রঞ্জনা আমি আর আসবো না। খুব ফেমাস গান এগুলো সব, তাই না? হুম। খুব পপুলার। কখনো একদিন এইসব গানও গাইবো। তারপরে বেলা বোস তখন আবার কেস তুলবে, তখন বুঝতে পারবে। কেন? এটা রঞ্জনাকে নিয়ে গান। না না, এটা কি শুধু গাইবে? এটা কি 24411139 গাইবে না? ব্যাস, সত্যিকারেরই তো কেউ ছিল ওই নাম্বারে, এরকম শুনেছিল, আমি জানি না সত্য মিথ্যে। একটু জল দিয়ে ওটা, আমার খাওয়া শেষ। বেলা বোসের জায়গায় তোমার নাম দিয়ে রিপ্লেস করে দাও। না, আমার নামটা অনেক বড়। নিক নেম দিও মামাকে। না, উল্টো পাল্টা নাম দিয়ে দেবে তারপরে। তুই কেন এসব বুদ্ধি দিচ্ছিস বেটা? জানিস না বাবাকে? কথাটা যা হয়েছে না, শর্মিষ্ঠার অফলাইন পড়ে চলে গেল সবাই, এবার অনলাইনে বসার আগে আমায় একটু গরম করে দিল। এই যে অপূর্ব লাগছে, দেখলি তো কিরম? তুমি এখানে খেয়ে যাচ্ছ, আমাকে একবার অফার করনি? মানে তুই নিজে যখন খেলি এসে তখন কি হয়েছিল? না, তুমি ওরকম ভাত খেতে খেতে পোস্ত টোস্ত খেতে খেতে তুমি ওরকম পাস্তা খেতে পারতে নাকি? দারুণ হয়েছে। সে তো দারুণ হয়েইছে। এটাকে কি বলে জানিস তো? কি বলে? এটাকে বলে টুডু লাভ। ও, বুঝিস কিছু? তুই আর বুঝবি কি করে? বলবো? হ্যাঁ, না সত্যি দারুণ হয়েছিল। ওদিকে আচ্ছা ঠিক আছে, যখন দিচ্ছই তাহলে দাও। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছিস তুই। অল্প অল্প। দুজনের খুনসুটির শেষ নেই গো। টুডু লাভ। এটা ট্রু লাভ। ও বাবা, আমি ভাবলাম ট্রাইবাল কোনো ওয়ার্ড বলছো তুমি। টুরুটা আমি কি করে বোঝাবো? টুরুটা কি আফ্রিকান কোনো ভাষা নাকি? সারাক্ষণই তো কিছু না কিছু আলফাল বলে যাচ্ছে। আচ্ছা, আমার মেয়ে চলে এসেছি যে মা আপনি আমার সঙ্গে কথা বলছে না। না সত্যি দারুণ আছে আমার। সেই এর মধ্যে কোনো পেঁয়াজ নেই, মনেই হচ্ছে না। হ্যাঁ গার্লিক নেই, কিছু নেই। ভালো হয়েছে। বলবো সন্ধ্যাবেলা খিদে খিদে পাচ্ছিল এমনিতে। এটা সন্ধে না গো, ওই আর কি। হ্যাঁ, কারণ আমার ব্যাচটা গেলে তবেই তো আমি করে দিতে পারবো, ওদের সামনে তো আর গরম করতে পারবো না। আমার তো এই হলের সঙ্গে ওপেন কিচেন না, এটা তো না, আমি খাই না। আমি এদের বানিয়ে দিই, আমি খাই না সব। ক্যামেরার সামনে একটু ভদ্রতা দেখালাম, আমি জানি তুমি খাও না। আমি খাই না, আমি পাস্তা খাই না, পিৎজা খাই না, আমি চিজ বাটার এগুলো খেতে ভালোবাসি না। গ্রামে মানুষ হয়েছি তো, কোনোদিন এসব চোখেই দেখিনি। এরা সব শহুরে মানুষ, বাটার চিজ খেয়ে বড়। আমার ছেলে তো বাবা, আরে ওই সব প্রথমে কিছু দিচ্ছিলাম না। না, তারপরে এমন অ্যানিমিক হয়ে গেল, ডাক্তার নিজেই বললো মনে আছে বম্বে, যে ম্যাম রোজ একটা করে সেই ব্রিটানিয়ার স্লাইস গুলো হয় না চিজ, বলো ওই দিতাম একটা করে। দারুণ লাগতো খেতে, জানো। অনেক বছর বন্ধ করে দিয়েছি। না না, তখন ভাল লাগতো, এখন আর ভাল লাগে না। ক্লাস 3 অবধি মনে হয় খেয়েছি।
বাবা তখন তো শুধু পাস্তা, ওর টিচারের জন্য পাঠাতো, তো মনে আছে লরেন ম্যামের জন্য? এইটার উপরে পাস্তার উপরে একটু চিজ গ্রেট করে যদি দিতে পারতো না, দারুণ হতো। সেই আমি আনি না চিজ বাড়িতে। চিজ চিজ বন্ধ হয়ে গেছে অনেক বছর হলো, কি করা যাবে? মানে করোনার আগেও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি চিজ বহু বছর বন্ধ করে দিয়েছি। চলো এক কাপ চা খাবো, খেয়ে ক্লাসে বসবো আবার। চলো, সময় হয়ে গেছে ব্লগটাকে আজকের মতো এন্ড করার। আর দুটো জিনিস তোমাদেরকে দেখানোর রয়েছে। সেটা হচ্ছে এই যে হাতে নিয়েই দাঁড়িয়ে রয়েছি, এখানে রয়েছে দুটো রাখি, যেটা কলকাতা থেকে অবশ্যই অনলাইনেই পাঠিয়েছে দিদি। দিদি মানে শর্মিষ্ঠার বড় দিদি। আর এখানে দুটো দেখতে পাচ্ছ, তার কারণ হচ্ছে দিদি একটা আমাকে পড়ায়, আর আরেকটা হচ্ছে দিদির মেয়ে মানে বনি বেবোকে পড়ায়, সেই জন্য এখানে দুটো রাখি রয়েছে। যাই, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। প্রতি বছরই পাঠায়, তো এই বছরও তার ব্যতিক্রম নেই। এই যা, থ্যাংক ইউ সো মাচ দিদি। এই চলো, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটাকে লাইক করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও, যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার ফেরত আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।